একটা কথা মনে রাখবেন, যার বিচার আদালত করতে পারে না তার বিচার কিন্তু সময় ঠিকই করে দেয়। আর সময় যখন বিচার করবে তখন তার কোনো সাক্ষী প্রমাণের প্রয়োজন পড়বে না। কারণ দুনিয়াতে সবার প্রভাব বিস্তার চললেও আখিরাতে কিন্তু একমাত্র আল্লাহ ছাড়া আর কারো প্রভাব বিস্তার চলবে না। দুনিয়াতে অসহায় মানুষের প্রতি অন্যায়, অবিচার, জুলুম যে তোমরা করতেছো তার প্রত্যেকটা হিসাব কিন্তু আখিরাতে নেওয়া হবে। তখন তোমরা কেউ পার পাবে না, কারণ আল্লাহ তাআলা ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো। আজকের ভিডিওটা সকাল থেকেই শুরু করলাম। সকালে ভাত রান্না করেছি আর ডিম ভাজি, আলু ভর্তা। তো এটাই হচ্ছে আজকে সকালের খাবার। আর এই ডিম ভাজি হলে তো আমার ছেলে মেয়ে সকালবেলা আর অন্য কিছুই লাগে না, শুধু ডিম ভাজি হলেই তারা অনেক বেশি খুশি হয়ে যায়। তো যাই হোক, এখানে ডিম ভাজি করে নিলাম আর আলু ভর্তা করব। আসলে সকালবেলা আমার ছেলেমেয়েরা তেমন কিছু খেতেই চায় না। যদি একটু নুডলস রান্না করে দেই বা পাস্তা রান্না করে দেই তাহলে অনেক বেশি খুশি হয়। তো যাই হোক, আজকে আর তেমন কিছু করলাম না। প্রতিদিন ভাতও কিন্তু রান্না করি, আবার পাশাপাশি অন্য কোনো নাস্তাও তৈরি করে দেই। তবে আজকে আর সেসব করছি না, শুধুমাত্র ভাতই রান্না করব। আর আজকে আলু ভর্তা আর ডিম থাকবে ভাতের সাথে। আর এই তো সকালবেলা আমি আর আমার ছেলের খাবার, এটা খেয়ে আমি আমার ছেলেকে নিয়ে স্কুলে চলে যাব। তার তো পরীক্ষা। আর এই তো স্কুল থেকে এসে দুপুরে রান্না বান্না শুরু করে দিলাম। দুপুরে আজকে রান্না করব, এখানে মৃগেল মাছ নিয়েছি আর ভালো করে ধুয়ে পরিষ্কার করে এখানে লবণ, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো মাখিয়ে নিলাম। এখন এগুলোকে একটু ভেজে নিব। আর এমনিতেই আসলে এই কয়দিন ধরে আমার ছেলের পরীক্ষা, আমি তো তেমন একটা ওর সাথে যাই না। ওকে ওর বাবাই দিয়ে আসে, আবার নিয়েও আসে, কিন্তু পরীক্ষার সময়টা ওর সাথে গিয়ে একটু বসে থাকতে হয়। তো সেই জন্যই আসলে অনেকটা তাড়াহুড়ো হয়ে যায়, কিছু করার নেই। তো এই তো এখানে কিন্তু মাছগুলো সব দিয়ে দিলাম আর এখন মাছগুলো একটু ভেজে নিব উল্টিয়ে পাল্টিয়ে। আর এগুলো তো এমনিতেই ঘেরের মাছ, তো একটু কড়া করে ভেজে নিলে তাহলে যদি একটু খায়, আর না হলে কিন্তু তেমন একটা খেতে চায় না ঘেরের মাছগুলো। তো যাই হোক, মাছগুলো ভেজে আমি অন্য পাত্রে তুলে নিলাম। আর এই তো দেখতেই পাচ্ছেন। তো এরপরে আমি সব রকমের মশলা দিয়ে এখানে একটু কষিয়ে নিয়েছি। এখন মাছগুলো দিয়ে দিলাম আর একটু মাছগুলো দিয়ে নেড়ে ছেড়ে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব এখানে রান্না করার জন্য। আর এই তো পানিটা দিয়ে আমি কিছুক্ষণ রান্না করে নিয়েছিলাম। আর এখন কিন্তু মাছ ভুনাটা হয়ে গিয়েছে, আমি নামিয়ে নেব অন্য পাত্রে। আর মাছ ভুনাটা দেখতে কিন্তু অনেক লোভনীয় হয়েছে, আর মাশাআল্লাহ একদম টাটকা মাছ ছিল, খেতেও অনেক ভালো হয়েছিল। তো যাই হোক, আমি মাছ ভুনাটা নামিয়ে নিয়ে এখন আমি এখানে চিচিঙ্গা রান্না করব চিংড়ি মাছ দিয়ে। সব রকমের মশলা দিয়ে কষিয়ে নিয়েছি আর এখন চিচিঙ্গাগুলো দিয়ে দিলাম। চিচিঙ্গাগুলো দিয়ে আমি মশলার সাথে একটু কষিয়ে নেব সময় করে। আর এই তো এখন একটু নেড়ে ছেড়ে দিয়ে আমি ঢাকনা দিয়ে দিব। এর ভিতর থেকে কিন্তু অনেকটা পানি বেরিয়ে আসবে। আর এই তো আমি এখন ঢাকনাটা দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এবার পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। আর এমনিতেই কিন্তু কষিয়ে নিতে নিতে অনেকটাই সিদ্ধ হয়ে গিয়েছে। আর এই তো পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে আমি কিছুক্ষণ রান্না করে নিয়েছিলাম। চিচিঙ্গার তরকারিটা কিন্তু হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি এখন অন্য পাত্রে নামিয়ে নিব। আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।